আসসালামু ভিউয়ার্স, আজকে আমি দেখাবো খাসির মাংস দিয়ে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। তো জীবনে কিভাবে ঝটপট এই কাচ্চি বিরিয়ানি আপনারা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি, আর এখানে খাসির মাংস নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। প্যাকেটের মধ্যে 2টি প্যাকেট রয়েছে, 2টি প্যাকেটই আমরা কেটে নিব। গুঁড়া মশলা এবং কিছু আস্ত মশলা রয়েছে, সেগুলো আলাদা করে নিব। সেগুলো আলাদা করে নিয়ে অর্ধেক আমি এই মাংসে ইউজ করবো আর অর্ধেক বাসমতি চালে ইউজ করব। দিয়ে দিচ্ছি অর্ধেকটা মশলা, আর গুঁড়া মশলা যেটা রয়েছে প্যাকেটের সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। চামচের মতো আদা রসুনের পেস্ট, এর মতো দিয়ে দিচ্ছি টক দই, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ম্যারিনেট করে আমি সারা রাত রাখতে পারেন বা 2 ঘন্টাও রাখতে পারেন, আমি সারা রাতের জন্য রেখেছিলাম। নিচ্ছি চীনাবাদাম, কাজু বাদাম, পোস্তদানা এবং সাদা গোলমরিচ, এ কটা সুন্দরভাবে শিলপাটায় পিষে নেব একটু পানি দিয়ে। করে রাখার পরে এখন আমরা বড় একটা প্যানে আমি সুন্দর মাংসগুলো বিছিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো বেরেস্তা ভাজা তেল, পেস্তা বাদাম, সাদা গোলমরিচ ও পোস্তদানা সহ যে পেস্ট রয়েছে সে পেস্টটা দিয়ে দিচ্ছি। লবণটা টেস্ট করতে হবে, কারণ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেই ক্ষেত্রে প্রয়োজনে লবণ লাগলে লবণ দিতে হবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, এরপর দিচ্ছি আবার একটু লাল মরিচের গুঁড়ো 1 চামচ এবং পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো, আর টমেটো সস দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর এই সময় দিচ্ছি কেওড়া জল 1 চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। জর্দার রং দিয়ে ভেজে রাখা আলু ভাজবেন, তখন সামান্য একটু চিনি, লবণ এবং জর্দার রং দিয়ে ভাজবেন, এতে খুব আলুটা টেস্ট হয় অনেক। পানি দিয়ে চালটা রেডি করে নেব। আমি এখানে বাসমতি চাল 3 কাপ সুন্দরভাবে ধুয়ে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। পানিতে শাহি জিরা সহ আস্ত মশলাগুলো এখন দিয়ে দিব, আর সাথে ইউজ করব তেল। এক্ষেত্রে বাসমতি চালটা অনেক ঝরঝরা হবে। বলক আসলেই তখনই আমরা বাসমতি চালগুলো দিব। দিয়ে দেবো লবণ, লবণটা এমনভাবে ইউজ করবো যেন পানিটা একেবারে লবণাক্ত থাকে। বলক চলে এসেছে, এখন আমি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে দেবো। ওয়েট করবো চালটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। ইউজের জন্য আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিচ্ছি। 1 কাপের মতো দুধের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 2 টেবিল চামচের মতো ঘি, 1 চামচ কেওড়া জল, 1 চামচ চিনি, 1 চামচ টেস্টিং সল্ট, এবং আরেকটা বাটিতে সুন্দর করে একটু 2 টেবিল চামচ দুধের ভিতরে দিয়ে একটু রেডি করে রাখবো। বাসমতি চালটা দেখবো যে 80% কুক যদি হয়ে যায় তাহলে এটা আমরা পানি ঝরিয়ে নামিয়ে ফেলবো। তার আগে ম্যারিনেট করে রাখা মাংসের উপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি, আলু বোখারা, কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় 8-10টি সুন্দর একটা ফ্লেভারের জন্য। প্রায় 1 মুঠের মতো আবার পেঁয়াজ বেরেস্তা, দুধ 2 টেবিল চামচ এবং ঘি 1 টেবিল চামচ ছিটিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো এর উপর দিয়ে এখন ছড়িয়ে দিব, ছড়াবো। প্রথমে একটা লেয়ার তৈরি করব, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু বাদাম কুচি, আর একটা লেয়ার দিব। চালগুলো বিছিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে চারিদিকে 4টা গর্তের মতো হালকা একটু গর্তের মতো করে দিব, দিয়ে এই দুধগুলো দিব, 4টা করে দিব, দুধগুলো ভিতরে দিয়ে দিব। তারপর দিয়ে দিব জর্দার রং, দিয়ে এই পাত্রটাকে পুরোটা সিলগালা করে দেব, যেন কোনো দিক থেকে যেন বাতাস না ঢোকে, এবং ফুটাটাতেও আমি একটা আটা দিয়ে মুজে দেবো। চালু করে দিয়ে প্রায় হাই হিটে 5 মিনিট আমি রান্না করব। ওটার নিচে একটা তাওয়া দিয়ে প্রায় 1.5 ঘন্টা মৃদু আঁচে রান্না করব। ফিরে আসছি 1.5 ঘন্টা পর। ঠিক আছে, এখন আমরা পাত্রটা নামিয়ে ফেলে আটাগুলো সুন্দরভাবে ছড়িয়ে নিব। তারপর দেখুন সুন্দর একটা লুক আসছে, এগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। নিচে কোনো লেগেও যায়নি, পারফেক্টভাবে কুক হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। কাচ্চিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, বা এটা খেতেও যথেষ্ট লোভনীয় হয়েছে। আশা করি আপনারা এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এবারে তো আর তর্স হয়েছে না, সে তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করছি। কত সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।